নমস্কার বন্ধুরা, সীমার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের কিচেনের রেসিপি নিরামিষ ডিমের ঝোল। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। নিরামিষ ডিমের ঝোল খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর প্লিজ 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 সবাই আমাদের ভিডিওটাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন। বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম কাঁচা ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে দুধ দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। তো এবার ডিম বানানোটা দেখাবো, কি করে ডিম বানাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা করছি। এখানে আমি 3 ভাগের 1 ভাগ ছানা আদা করে রেখে দিয়েছি, কুসুম বানাতে হবে, কুসুম বানানোর জন্য। আর এদিকে আমি 2 ভাগ ছানা রেখেছি, এটা আমি ডিম বানাবো, ডিমের সাদা অংশটা বানাবো। 2 চামচ আমি ময়দা নিয়ে নেব। 2 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার এটা আমি 4 চামচ মতো বেসন দেবো। বেসনের ভাগটা একটু বেশি রাখতে হবে, তাহলে ডিমটা ভালো হবে, ভাজার সময় আর ভেঙে টেঙে যাবে না। এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের। এটা ভালো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার আলুটা ছানার সাথে ভালো করে মেখে নেব। জিরে আছে গোটা, মরিচ আছে গোটা, ধনে আছে গোটা, এটা একসাথে বেটে নেবো। এটা গরম মশলা আছে, গরম মশলা বেটে নেবো। আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। জিরে আর মরিচ আর ধনেটা আগে বেটে নেবো। দিদি মশলাগুলো বাটছে, ততক্ষণে আমি যে আদা করে ছানাটা তুলে রেখেছিলাম, এগুলো আমি কুসুম বানিয়ে নেব। কুসুম বানানোর জন্য আমি ছানাতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কেননা কুসুমটা হলুদ রঙেরই হয়। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। না এই যে হয়েছে, না ঠিক আছে, হলুদ করে দিলাম। ছানাটা হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার কুসুমের মতো ছোট ছোট গোল গোল করে কুসুমটা বানিয়ে নেব। হাতে একটু তেল দিতে হবে, একটু তেল দিয়ে দেবো হাতে, তেল লাগাবো। দাও, 2 হাতে এরকম করে গোল করে নেব। এই যে কুসুম বানিয়ে নেবো এভাবে। লেচি করে নিয়েছি, এই যে একটু হাতে করে একটু গোল গোল করে নেব। হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, যাতে হাতে লেগে না যায়। একটু ভালো করে একটু করে নেব। আপনারা চাইলে তেলও লাগাতে পারেন, আমি একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এই কুসুম বানিয়ে রেখেছিলাম ছানার, এই কুসুমটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এভাবে চেপে নিতে হবে। এটা ভালো করে আটকে দিতে হবে, যাতে ফাটা না থাকে, তাহলে ভাজার সময় যখন ডিমটা ভাজবো তখন আবার ফেটে যেতে পারে। ভালো করে গোল করে নেবো একটু চেপে চেপে। এই যে ডিমের মতো শেপ দিয়ে দিয়েছি, এই যে ডিম রেডি, আমার নিরামিষ ডিম রেডি। ভালো হচ্ছে না? ধৈর্যের কাজ, ধৈর্য না হচ্ছে হয় না।
সব বানানো হয়ে গেছে। এখানে 7টা ডিম হয়েছে। এবার ডিমগুলো আমি উনুনটা জ্বালিয়ে ভাজবো। দিদি তুমি আলুগুলো কেটে দাও, ডিমের ঝোলে দিতে হবে। দিদি আলুগুলো কেটে দিচ্ছে, আমি উনুনটা জ্বালিয়ে দিই। দেবো টাকা দিয়ে যাবি তো, ও টাকা লাগবে না। না ভাই আছে তো। হ্যাঁ ভাই আছে। তেলটা দিয়ে দিলাম, ডিমটা ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে এক একে ভেজে তুলে নেব। আস্তে ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে তরকারিটা রান্না করব। তেলে একটু তেজপাতা দিয়ে দিলাম। নিরামিষে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হবে না। এবার দেবো আলুগুলো। এই যে বাড়িতে গাছের ডাঁশা টমেটো দিয়ে দেবো আলুর সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ভালো করে একটু কষিয়ে নেবো। ওটা রাজি করতো। এই বাড়ি গাছের টমেটো গুলো দেখবে ওই কেনা টমেটোর থেকে ভালো টেস্ট হয়, বলো টকটক লাগে, বেশ ভালো। আর নতুন আলু তো ভালো টেস্ট হয়। আলু টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা যে বেটে রেখেছিলাম সেটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বলে রংটা সবুজ দেখাচ্ছে, আদা দেখেছো দিদি? এবার দিয়ে দেবো জিরে মরিচ আর ধনে একসাথে বেটে রাখা সেটা। একটু ভালো করে কষে নেব। আলু টমেটো মশলা খুব সুন্দর করে কষাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে বেশি সময় আর কষবো না। এবার দিয়ে দেবো জল। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে দেবো এবার তরকারিতে। অল্প কিছু সময় ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে। হাঁসের ডিম কিন্তু, হ্যাঁ হাঁসের ডিমের মতো বড় বড় হয়েছে না, দেশি হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম। বুঝতেই পারবে না যে এটা হাঁসের ডিম নাকি নিরামিষি ডিম। তরকারিটা হয়ে গেছে, এই উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো।